হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু রবিবার, আমি কিন্তু কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কেন শরীরটা ভালো লাগছিল না, তাই ভিডিও তোলাও হয়নি, তাই আর দিলাম না। আর এদিকে দেখো আলু আর ডিম আর পেঁয়াজ দিয়ে দেখো ভুজিয়া করেছি, আর এদিকে রুটি করেছি। এটা হলো সকালে খাওয়া হবে টিফিনে, আর দুপুরেও ভাত দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? তার জন্য করেছি। হ্যাঁ, অল্প করেই করা, বেশি কিছু করলাম না। আর গরমে ভাল লাগছিল না রান্না করতে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মাছ এনেছে, কিন্তু মাছ আনার পরে তারপরে দেখো আমি তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো আবার দেখো জামা কাপড় বের করে রেখেছিলাম, ভাবলাম যে কাচবো, খুব রোদের তাপ আজকে। তো আবার দেখে নাও কি রান্না করলাম। দেখো এদিকে ডাল করেছি, মুসুরির ডাল রান্না করেছি। আজকেও কিন্তু আম দিয়েই টক ডাল করেছি, ঠিক আছে? কেন গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে জলটাই ভাল লাগছে। হ্যাঁ, প্রচণ্ড গরম আর রোদের ভীষণ তাপ। তো যাই হোক, আর এদিকে দেখো শশা এনেছিল তোমাদের দাদাভাই বাজার থেকে, সবজি কিছু এনেছিল, তাই শশা কেটে রেখেছি, ভাত করেছি। আর একটা রুটি বেঁচে আছে, কেন তোমাদের দাদাভাই গরমে খেতে পারলো না, তাই একটা রুটি রয়ে গেছে। আর এদিকে দেখো সকালবেলায় টিফিনে ওটা দিয়ে মানে ভুজিয়াটা দিয়ে খেয়েছিলাম, আর ওইটুকু ভুজিয়া দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। রাতে আলু সেদ্ধ ভাত আর একটুখানি মাছ ভেজে নেবো, ইচ্ছা আছে। তো যাই হোক, গরমে কিছু খেতে ইচ্ছে করছে না বলেই এরকমই আজকে রান্না করলাম। ভেবেছিলাম মাছের ঝোল রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই বারণ করলো। আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, কেন সেরকম কিছু তো রান্না হয়নি, তেল মশলা সেরকম পড়েইনি। তারপরে দেখো বাসন টাসন সব মেজে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে বাসন বলতে দেখো প্রচুর বাসন বেরিয়েছে। আর মেয়ের টিফিন কোটো, 3-4টে টিফিন কোটো, জলের বোতল সব ধুয়ে নিয়েছি। কেন বলো তো, মেয়ের কালকে কিন্তু স্কুল। তো কালকে 10 তারিখ থেকেই মেয়ের স্কুল আর কি শুরু হচ্ছে। তো তাই আমি যে টিফিন কোটোগুলো নইলে তো কালকে তো সকাল সকাল উঠতে হবে, তো রান্না বান্না করব, সব কাজকর্ম করব, তা টিফিন কোটো কখন দেবো, তাই ধুয়ে রাখলাম। আর একটা বিস্কুট দেখো তোমাদের দাদাভাই প্যাকেটটা এনেছে, কিন্তু দেখো ঘামিয়ে কি অবস্থা হয়েছি, বিস্কুটটা নরম একদম হয়ে গেছিলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার সন্ধ্যার দিকে, সন্ধ্যা না একটুখানি রাতে, অনেক রাত হয়েছিল, তো বাজারে গেছিলো। আমি কিছু মুদিখানা আনার দরকার ছিল। তোমাদের দাদাভাই এখন কি বলো তো, অল্প অল্প করে আনছে, সব একেবারে আনছে না। কালকে এর আগের দিন কিছুটা আনলো, আবার আজকে কিছুটা নিয়েছে। দেখো সাবান এনেছে বাসন মাজার, তারপরে সার্ফের প্যাকেট এনেছে, একটা সুজি এনেছে। আমি বললাম যে অনেকদিন সুজি খাওয়া হয় না, তো সুজি করব। আর একটা স্প্রাইট এনেছে গরমের জন্য খাবে বলে। তো আর এদিকে একটা বিস্কুট এনেছে, ব্রিটানিয়া বিস্কুট। আর এনেছে মানে শ্যাম্পু পাতা আর কি শেষ হয়ে গেছিলো, তো আমি বললাম যে অন্তত 2-3টে পাতা নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই বললো যে বেশি করেই নিয়ে আসি। আমি বললাম না, অল্প করেই আনো। যখন যেরম তখন সেরমভাবে চালানোটাই ভালো। তো যাই হোক, আগে কত মুদিখানা আনতো, আর এখন দেখো মানে বারে বারে আনতে হচ্ছে। যাই হোক, তারপরে দেখো রাতের বেলায় চলে আসলাম। আর মেয়ে দেখো রাতের বেলায় কী সুন্দর হাঁস এঁকেছে। হ্যাঁ, জানি ভালো হয়নি, তাও বলবো খুবই ভালো এঁকেছে, যেরকম পেরেছে ও। মেঝের মধ্যে এঁকেছে চক দিয়ে, আর ছোটো দেখো হাঁসের বাচ্চা দুটো এঁকেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা